আমাদের ইচ্ছের কোনো মাথামুন্ডু নেই। ঘড়িতে বাজে রাত ৯টা আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরে চাটের দোকানের সন্ধানে। ওই কথাই বলে না, উঠলো বাই কটক যায়, সেরকমই একটা অবস্থা। আধা ঘন্টা ঘোরাঘুরি করার পর অবশেষে একটা চাটের দোকানের সন্ধান পাওয়া গেল। তখন ঘড়িতে বাজে প্রায় 9:30। তো আমাদের খুব চিন্তা হচ্ছিল চাটের দোকানে চাট পাওয়া যাবে তো। আমরা তো ভুলেই গেছিলাম যে আমরা ব্যাঙ্গালোরে থাকি। যতই রাত হোক না কেন সমস্ত খাবারই অ্যাভেলেবেল পাওয়া যায়। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা বঙ্গ র্যাপিড এই চাট সেন্টারে ঢুকলাম। দোকানটায় বেশ ভালো ভিড়ও ছিল। ভিড় থাকার কারণে আমরা বিশেষ করে এই দোকানে ঢুকলাম। এই চাটের দোকানে আমরা এর আগে কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইমই এলাম। এখানে দেখো কি কি চাট পাওয়া যায়, সমস্ত লিস্ট কিন্তু করে দেওয়া আছে। খুব একটা বেশি দামও না, ওই 40-45 টাকার মধ্যেই। আমার বর ওদেরকে জিজ্ঞেস করলো এখানকার স্পেশাল চাট কি, তো ওরা বললো পানিপুরি আর মশলা পুরি। তাহলে একটা মশলা পুরি, একটা দই পুরি নিন। मसाला पूरी पानी एक मसाला एक दही से टोटल 2 मसाला डालो, 2 पानी पूरी एक दही से पानी पूरी कितना पीस आता है 7 पीस आएगा पानी पूरी। আমার বর আমাকে জিজ্ঞেস করলো কি খাবে, তো আমি বললাম একটা মশলা পুরি একটা দই পুরি নিয়ে নাও। এদিকে রাজা তো ক্যামেরার সামনে এলেই দুষ্টুমি শুরু করে দেয়। এই হলো মশলা পুরি, এখানকার ফেমাস চাট। তো খেয়ে দেখা যাক কেমন করেছে। ওইদিকে দই পুরি রেডি করছে, চলো এদিকে মশলা পুরিটা খাওয়া যাক। মশলা পুরিটা অসাধারণ ছিল। ওইদিকে দেখো রাজারা খুব ভালো লেগেছে। মশলা পুরি খেতে না খেতে দই পুরিও আমাদের সামনে চলে। দই পুরিটাও খেতে দুর্দান্ত ছিল। আর রাজা তো এদিক ওদিক করছে, একবার ওর বাবার কাছে খাচ্ছে, একবার আমার কাছে খাচ্ছে। চাটগুলো খাওয়ার পরই বুঝতে পারছি যে চাটের দোকানে কেন এত ভিড়। খুব ভালো হলো, একটা খুব ভালো চাটের দোকানের সন্ধান পাওয়া গেল। এখন মাঝে মাঝে ইচ্ছে করলেই এই চাটের দোকানে এসে চাট খাওয়া যাবে। আর তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল এই চাটের দোকানে চাট খাওয়ার জন্য। এখানে আবার গোলাপ জামুন মিষ্টিও পাওয়া যাচ্ছিল। আর রাজার বাবা তো মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তোমাদের তো আমি আগেই বলেছি। গোলাপ জামুন মিষ্টিটাও খেতে খুব ভালো ছিল। বাইরের খাবার তো আমরা সকলেই খেতে ভালোবাসি, তো রাজা কেন বাদ? রাজাও দেখো খুব টেস্ট করে ও বাবার সাথে খাবার খাচ্ছে। বাইরে খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো হলে রাজার তো আনন্দে শেষ থাকে। শুধু রাজা কেন, বাইরে ঘুরতে আমাদেরও খুব ভালো লাগে। তাই আমরা মাঝে মধ্যে প্রায় বাইরে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ি। এদিকে রাজার তো খাওয়া এখনো কমপ্লিট হয়নি। বাড়িতে মনে হয় আজ আর কিছু খেতে পারবে না। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা সকলেই খুব ভালো থাকবে, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমাদের চাট খাওয়া কমপ্লিট, এখন আমরা চললাম বাড়ির দিকে। শুভ সন্ধ্যা তোমাদের সকলকে। টাটা, দেখা হচ্ছে পরের আবার একটি ভিডিওতে। একদম করতে হবে না, সব পুরো কাজ করতে হবে।